ডেমোক্র্যাট অধ্যুষিত পেনসিলভেনিয়ায় সমাবেশ করতে গিয়ে প্রায় মরতে বসেছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্টেজে তিনি যখন সমর্থকদের মনে আশা জাগাচ্ছিলেন, ঠিক তখনই একটি গুলি তার গালের পাশ দিয়ে কান স্পর্শ করে বেরিয়ে যায়। সিক্রেট সার্ভিস এজেন্টদের ইশারায় তাৎক্ষণিকভাবে সেখানেই বসে পড়েন ট্রাম্প। এরপর মুহুর্মুহু গুলির শব্দ। সিক্রেট সার্ভিস এজেন্টদের দ্রুত তৎপরতায় ব্যর্থ হয় ট্রাম্পকে হত্যার চেষ্টা। বন্দুকধারীর একাধিক গুলি বিদ্ধ হয় গ্যালারিতে বসে থাকা রিপাবলিকান সমর্থকদের গায়ে, যাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনজন। তাদের মধ্যে একজন মারা যান। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। জানা যায়, স্টেজ থেকে 200 মিটারেরও কাছের একটি স্থাপনার ছাদে সেমি অটোমেটিক রাইফেল দিয়ে ওত পেতেছিলেন মাত্র 20 বছর বয়সী শ্বেতাঙ্গ তরুণ থমাস ম্যাথিউ ক্রুকস। নিরাপত্তা কর্মীরা পরে তাকে হত্যা করে। সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তায় দ্রুতই তাকে ঘিরে ফেলেন সিক্রেট সার্ভিস এজেন্টরা। ট্রাম্পকে অবিলম্বে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তারা। এ সময় রক্তাক্ত রিপাবলিকান নেতাকে মনে হচ্ছিল বেশ বিস্মিত, হতবিহ্বল। তবুও নিরাপত্তা কর্মীদের সেই বেষ্টনীর ফাঁক গলে সমর্থকদের উদ্দেশ্যে মুষ্টিবদ্ধ হাত ঝাঁকাতে দেখা যায় 87 বছর বয়সী ট্রাম্পকে, যার মধ্য দিয়ে কোনো একটা বার্তা দিতে চাইছিলেন তিনি। গুলিতে আহত হওয়ার পর প্রথম অভিব্যক্তি নিয়ে একটি নিবন্ধ লিখেছেন নিউ ইয়র্ক পোস্টের লেখক মাইকেল গুডউইন, যার ভাবার্থ হল ট্রাম্প প্রমাণ করেছেন তিনিই আসল যোদ্ধা। রিপাবলিকান নেতার মুষ্টিবদ্ধ হাতের সেই ছবি বেশ ফলাও করে প্রচার করছে বিভিন্ন গণমাধ্যম, যাতে দেখা যাচ্ছে কান আর গাল দিয়ে রক্ত ঝরলেও হাত উঁচিয়ে রেখেছেন দৃঢ়চেতা ট্রাম্প, আর তার পেছনে পতপত করে উঠছে যুক্তরাষ্ট্রের লাল সাদা পতাকা। বলা হচ্ছে, মুষ্টিবদ্ধ হাত নাড়িয়ে ট্রাম্প বলতে চেয়েছেন গুলি খেলেও লড়াকু মনোভাব অটুট রয়েছে তাঁর। অন্যায়, অবিচার আর ভোটের মাঠে লড়াই চালিয়ে যাবেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। অথচ বিরোধী পক্ষ বলে আসছিল গণতন্ত্রের জন্য হুমকি হওয়ায় যেভাবেই হোক ট্রাম্পকে অবশ্যই থামাতে হবে। তিনি যাতে নির্বাচনে আবারও প্রার্থী হতে না পারেন সেজন্য ষড়যন্ত্রও কম হয়নি। সাবেক প্রেসিডেন্ট হলেও নিয়ম ভঙ্গ করে তাকে জেলে ঢোকানোর চেষ্টায় এখনও তৎপর ডেমোক্র্যাট শিবির। এসবের মধ্যেই আমেরিকার রাজনীতির মাঠ এখন উত্তপ্ত, চরমভাবে বিভক্ত। বরকতুল্লাহ সুজন, কালবেলা।